আগা খাটার কাছে যায়, মুখটা খারাপ করেন। আপনারা জানেন এটা একটা চক্রান্ত চলতেছে, তো গভীর ষড়যন্ত্র চলতেছে। মুসলমান মেয়েদেরকে তারা টার্গেট করতেছে, অসংখ্য ঘটনা ঘটতেছে যে মুসলমান মেয়েদেরকে টার্গেট করে করে তাদের একটা টার্গেট হলো মুসলমানদের বাচ্চা, মানে এদের অবৈধ সন্তানগুলি যেন জন্ম দেওয়া হয়, হিন্দুর প্রভাব বাড়ানোর জন্য এগুলা করতেছে। তাই বিচক্ষণ থাকতে হবে। মেয়েদেরকেও বলছি, সারা রাত ফেসবুকে সেটিং মারো, এটা কি মুসলমান না হিন্দু, যাচাই বাছাই করা দরকার। আপনারা তো মোবাইল চালাইছেন, মাইয়া একটা হয়েছে যুবতী, এটা তো মোবাইল চালায়, কেরে মোবাইল দিবেন কেন? মোবাইল দিয়েছেন, এটা তো নষ্ট করতেছে। শেষে ইজ্জত সম্মানের কারণে অনেক ঘটনা আছে যেগুলা প্রকাশ হয় না, মান সম্মানের বয়ে। অনেকটা সম্ভ্রান্ত পরিবারের এমন একটা ঘটনা ঘটলে সে চিন্তা করবো এই ঘটনা যদি মানুষে শুনে ইজ্জত শেষ, এই জন্য অনেক সময় দামা চাপা দেয়। যেটি আমরা শুনতেছি এগুলো তো বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু অসংখ্য ঘটনা দামা চাপা দেওয়া হচ্ছে। এই জন্য সাবধান, চোখ কান খোলা রাখতে হবে। এই মালুদের বিশাল বড় একটা চক্র নামছে, আল্লাহ আমাদের এই চক্র থেকে হেফাজত করুক, আমিন। সম্মানিত শুধু তাহলে বাংলাদেশেও অনেকবার এই যে কদিন আগে কোরআন নিয়ে অপমাননা করছে, দেখছেন না? আপনারাই বলেন, কোরআন নিয়ে যে অপমান করলো, কি ব্যবস্থা নিছে তার প্রতি? কি বলছে জানেন? কইছে হে পাগল। পাগল হইলে বাইবেল ফাওয়ার তোলে রাখে না, গীতা ফাওয়ার তোলে রাখে না, বেদ ফাওয়ার তোলে রাখে না, কোরআন ফাওয়ার তোলে রাখে না। এটার পাগল সাজাই দিছে। রামবামরা বসাতো, এখনকার চেয়ারে রামবাম বসা, এই রামবামরা বুঝাইছে কয়টা পাগল। তো পাগল হইলে বাইবেল ফাওয়ার তোলে রাখতো, কোরআন শরীফ রাখে কেন? 96% মুসলমানের কলিজা আঘাত দিয়া লাস্টে আমাদেরকে সান্ত্বনা দিবা যে এটা পাগল। বাংলাদেশের একটা রাজনীতিবিদের নিয়ে প্রতিবাদ করছে, এ কথা কয় না? যারা কয় কোরআন দিয়ে দেশ চালাবো তারা প্রতিবাদ করছে, কথা কয় না? যারা কয় আমরা সংবিধান মানি না এরা প্রতিবাদ করছে। কোন মৌলবী করছে? যে মৌলবীরা চেয়ারের লোভে এখন ধরতেছে এরা করছে। সব স্বার্থের পাগল, সব চেয়ারের পাগল। কোরআন অপমান হইল, রাষ্ট্রীয়ভাবে কোনো আন্দোলন করা হয় না, তার কোনো ব্যবস্থাও নেওয়া হয় নাই। কই যাবে? চক্রান্ত সব সর্বদিক দিয়া চলতেছে। আল্লাহ এই সমস্ত চক্রান্ত থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয় তারা আবতার, তারা নির্বংশা, তারা লেসকাটা, তারা আটপোড়া। কারা? যারা আপনার বিরুদ্ধে কথা বলে তাদের নাম নিশানা পৃথিবীর জমিনে থাকবে না। আমি আল্লাহ বলে দিলাম, এই পৃথিবীতে আমি আল্লাহর নাম থাকবে যতদিন, আপনি নবীর নাম থাকবে ততদিন। আর আমার বাবাকে অপমান করলে প্রতিবাদ সন্তান করবে, এটাই স্বাভাবিক। আল্লাহ বলেন, বন্ধু আপনার বিরুদ্ধে কেউ কথা বললে কিয়ামত পর্যন্ত রুহানি সন্তানরা আপনার জন্য জীবন দিবে, জীবন দিবে। এরপরেও জমিনে আপনার অপমান সহ্য করবে না। বাস্তব না বাস্তব? নবীর বিরুদ্ধে কেউ কথা বললে নবীর রুহানি সন্তানরা আছে না নাই? নবীর রুহানি সন্তানরাই তার প্রতিবাদ করবে। এজন্য আল্লাহ বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, নবী আপনি আবতার না, এরা আবতার, এরা পুরা, এরা লেসকা। কথা হয় না? আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরে খুশি করার জন্য সূরা কাউসার নাজিল করে বন্ধুরে খুশি করলো। আর বলল, বন্ধু কাউসার আপনাকে দান করলাম, আপনার মনে যত কষ্ট আছে সব কষ্ট আমি কাউসার দিয়া মোচন করে দিলাম। কতটা কষ্টের মধ্যে রাসূল ছিল। একদিকে স্ত্রী মারা গেল, একদিকে চাচা মারা গেল, নিজে রক্তাক্ত তায়েফের ময়দানে, আবার সন্তান হারা, সর্বদিক দিয়া নবী ব্যথায় ব্যতীত, নবী আঘাতের পর আঘাত পাইল। আল্লাহ সূরা কাউসার নাজিল করল। সুবহান। কাউসার নাজিল করে বন্ধু রে বন্ধু খুশি করে দিল, খুশি করে দিল। এমনকি এই আবুল আহাব আর আবুল আহাবের বউ, এদেরকেও আল্লাহ ধ্বংস করছে, যারা নবীরে আঘাত করছে। কথা দিয়া আঘাত, আঘাতের পর আঘাত আবুল আহাব্বার বউ করছে। আল্লাহ কয়, আমি আবুল আহাবকে ধ্বংস করে দিলাম, আবুল আহাব্বার বউরে আমি ধ্বংস করব। আবুল আহাবের বউরে জাহান্নামের আগুনে জ্বালাবো, এটা আল্লাহ দুনিয়ায় প্রকাশ করছে। এমনকি আবুল আহাব্বারেও আল্লাহ দুনিয়ায় ধ্বংস করে দিছে। আবুল আহাব যেদিন মারা যায়, বদরের যুদ্ধের 7 দিন পরে আবুল আহাব মারা গেছিল। এই 7 দিন পরে মারা যায়। আবুল আহাবের শরীরে আল্লাহ এমন এক রোগ দিছে, শরীরটা পছন্দ ধরছে। ওই সময়ে এই রোগটার নাম ছিল বসন্ত রোগ।
আর আরব মানুষের একটা সমস্যা হলো, এই রোগটা হইলে পরে কেউ কারো কাছে যাইতো না, কাছে গেলেই তারা ভয় পাইতো যে এটা সোয়াসে রোগ। এমনও রোগ দিছে আবু লাহাব যে মানুষ তার কাছে যায় না। আস্তে আস্তে শরীরের মধ্যে পছন্দ ধরছে, যেই ছেলে দিয়া সে গর্ব করত, সন্তান দিয়া বাহাদুরি করত। আল্লাহ বলেন এই সন্তানগুলি আবু লাহাবের পাশে ছিল না। বাবাকে অসুস্থ রাইকা ছেলেগুলা মেয়েগুলা সব চলে গেছে দূরে, বাবার কাছে নাই। শরীর পছন্দ ফসতে ফসতে দুর্গন্ধ বাইরিছে। দুর্গন্ধ বাড়ির পরে মারা যে গেছে, এর খবর দেওয়ার মতো অন্য কেউ নাই, ফুলা বানাই। শেষে আবু লাহাবের ছেলে লোক বাড়া কইরা আনছে না, বাঁশ দিয়া গুতাইতে গুতাইতে এরপরে খবরও ভালাইছে, এরপরে চাপা মাটি দিছে। আল্লাহ হয় তুই অহংকার করতি সন্তান নিয়া, সন্তান মাল আওলাদ কোনটাই তোর কাজে আসতে আমি দিই নাই। এখন ঠিক, যদি এরপরে এখান থেকে শিক্ষা গ্রহণ না করি তাহলে আমাদের অস্তিত্ব কিন্তু এরকমই হবে। যদি নেক্সট টাইমে কেউ নবীর বিরুদ্ধে কথা বলে, যতটা শরীরে শক্তি আছে তা নিয়ে মাঠে নামবেন। বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে নবীর বিরুদ্ধে কথা বললে বিচার হবে না, নবীর দুশমনের বিচার জনগণের সামনেই হবে ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন হাত তুলে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বলেন নবীর অপমান সইব না কোনদিন আমরা বেঁচে থাকলে ইনশাআল্লাহ। এই জমিনে 96% মুসলমান যেখানে নবীর ইজ্জত রক্ষার্থে যদি জীবন দিতে হয় প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন।